আগামী 12 তারিখ আপনাদের ঘরের মেয়ে, আপনাদের এলাকার মেয়ে, আপনাদের মাটির মেয়ে, 17 বছর আপনাদের যেই মেয়ে আপনাদের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, 5ই আগস্টের পরে যেই মেয়ে সব রকম অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, আপনারা থাকবেন না এই মেয়ের পাশে? আপনারা আমার বল, ভরসা, শক্তি, আপনাদের দোয়া আমাকে আজকে এত দূর নিয়ে এসছে। যখন নমিনেশন হয় নাই, আমি আমার ভাই চাচাদের সঙ্গে বসলাম, আমি বললাম আপনারা আছেন মাঠে, আপনারা বলেন আমি কি করব? আমি কি আমার এত দিনের আত্মীয় পরিজন যারা আমার জন্য কাজ করেছে মাঠে, তাদেরকে ছেড়ে দিব? ঢাকায় চলে যাব? সবাই বলল প্রশ্নই আসে না। আমি বললাম কেউ যদি না থাকে অসুবিধা নাই, আল্লাহর দিকে তাকায় আমি নির্বাচনে নামলাম। কোন বান্দা যখন আল্লাহর দিকে তাকায়া পথে নামে, আল্লাহ তাকে নিরাশ করেন না। আমার 10টা ভাই এখন 2 লক্ষ ভাই হয়ে গেছে। আল্লাহর রহমতে যেখানে যাই হাঁস মার্কা, হাঁস মার্কা, হাঁস মার্কা। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, আমার মা বোনদের কাছে আমার একটা ওয়াদা আছে, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে কোথাও যাবে। আর যদি আমাদের সরাইল আশুগঞ্জের মানুষের ন্যায্য দাবি কোন সরকার না মানে, যেহেতু আমার কোন দল নাই, হাইকমান্ড নাই, হাইকমান্ডের পা চাটার ব্যাপার নাই, আমি আমার নেতা কর্মী ভাই পরিবার নিয়ে আশুগঞ্জের ব্রিজের সামনে ভৈরবে বৈশা পড়বে। সুতরাং সরকারে যেই আসুক, ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া 2 কে গই নাই তাকে রাজ্য পরিচালনা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া 2 অনেক সময় দেখা গেছে অবহেলিত, সদরের দিকে তাকায়া তাকায়া তাদের দিন চলে। এখনো মাঠে কোন কোন প্রার্থী সদরে আব্বা ডাইকা চলতে চায়। সরাইল আশুগঞ্জের মানুষের অভিভাবক কাউরে আব্বা ডাকবেন না। সরাইল আশুগঞ্জের মানুষের অভিভাবক হবে সৎ, সাহসী, সত্যবাদী, অন্যায়ের বিপক্ষে যে লড়াই করে সেই রকম মানুষ হবে সরাইল আশুগঞ্জের মানুষের অভিভাবক। আমার প্রিয় ভাই বোনদের বলি, এমনও প্রার্থী আছে কত বড় দেউলিয়া হয়ে গেছে বড় বড় দল। শেখ হাসিনার সময় মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে থাকতো, শেখ হাসিনার গুণ গাইতো, এখনো বলে শেখ হাসিনা উন্নয়ন করে গেছে, তারেক রহমান তার ধারাবাহিকতায় করবে। এইরকম মানুষরেও তো নমিনেশন দিতে হয়। আফসোস লাগে এত বড় দল প্রার্থী খুঁজে পাইল না। যাই হোক, দল গোলামি করতে পারে, সরাইল আশুগঞ্জের ভোটার গোলামি করে না। সরাইল আশুগঞ্জের ভোটার এমন ভোটার যেখানকার মোরগ আসলি মোরগ, একটা আরেকটারে শেষ না করা পর্যন্ত থামে না। আমরা লড়াই করা যাক, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাক, আমরা মাথা নিচু করে চলি না। প্রিয় ভাইরা আমার, শুধু গ্যাস না, নানান দিক থেকে সরাইল আশুগঞ্জ অবহেলিত। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন নাই, আমাদের রোড ঘাটের উন্নয়ন হয় নাই, ভাঙ্গা রাস্তা, ব্রিজ নাই। বিভিন্ন জায়গায় দেখা যায় নদীর পানি বাড়লে মাটি ভেঙে এলাকা বিলীন হয়ে যায়, ঠিক কি ঠিক না? আমাদের তরুণ প্রজন্ম, কিশোর ভাইদের জন্য খেলার মাঠ নাই। আমাদের
স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় অনুন্নত অবস্থায় পড়ে আছে। আল্লাহ যদি আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে আমাকে আপনাদের এমপি নির্বাচিত করে, সরাইল আশুগঞ্জের রাস্তাঘাটের উন্নয়ন, গ্যাস নিশ্চিত করা, হাসপাতাল সহ অন্যান্য যে সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে সেইখানে ডাক্তার, নার্স, ওষুধ, যন্ত্রপাতি যাতে ঠিক থাকে সেই ব্যবস্থা করা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যাতে ঠিকভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা ইনশাআল্লাহ আমার নির্বাচনী অগ্রাধিকার। প্রিয় ভাই ও বোনেরা, 5ই আগস্টের পরে বহু মানুষ দল করে না, পদ নাই, দল করলেও কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না, তাদের নামে মামলা হয়েছে, হয় নাই? অনেকে মামলা বাণিজ্য করছে। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমি আমার এলাকার কোন ভোটারকে বিনা কারণে জুলুমের শিকার হইতে দিব না। কোন মিথ্যা মামলা আমার এলাকায় আমি মানব না। কেউ যদি বিনা অপরাধে কারাগারে থাকে তাদের জামিনের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আমার এই এলাকা শ্রমিক বন্ধু ভাইদের এলাকা। এখানে অটোরিকশা, সিএনজি, পিকআপ, ট্রাক, ভ্যান গাড়ি, নানান ভাবে শ্রমজীবী মানুষ যারা শ্রমজীবী মানুষ তাদের এলাকা। আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আপনাদের যেই দাবিগুলো আছে, আপনাদের যেই চাওয়াগুলো আছে, ইনশাআল্লাহ সরকারের সঙ্গে দেন দরবার যা করার আপনাদের সঙ্গে বসে আপনাদের মতামত নিয়ে ইনশাআল্লাহ আমরা সেটি করব। প্রিয় ভাইরা আমার, আমি আর আমার বক্তব্য লম্বা করব না। আরো 3টা বোধহয় আছে না মিটিং, আরো 3টা মিটিং আছে। আপনাদের মতোই আমার ওইখানেও ভাইরা অপেক্ষা করছে, বোনেরা অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে 12 তারিখের পরে আমার দেখা হবে বিজয়ে। তবে তার আগে আরেকটা কথা বলি, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ ফলাফল না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। বাটপারের দল ভোট চুরি করতে পারে, চাঁদাবাজদের কমিউনিটি ভোটের দিকে হাত বাড়াইতে পারে। সুতরাং যার যার ভোট তার আমানত, এই আমানত যেন কেউ চুরি করতে না পারে, সজাগ দৃষ্টি রাখবেন। ধন্যবাদ ভাইরা, আসসালামু আলাইকুম, দেখা হবে বিজয়ে।